সবাই টানতেছে, আমি 62 পিছনে পড়ছি। হাইওয়ে বলে কথা, আসলে সব 150 সিসি, আমি তো একা 100 সিসি, সবাই টানে। এটা এটা কি ছিল? এ তো সামনে সামনে চমলক্ষ খায় গেছিলাম। একবার হলো তো জিক্সে উঠে দিছে, ওই সেই লাল লাগবে না। আর কে আছে জীবন সার্থক। ঝুঁকা গেল ইনশাল্লাহ। এ ব্রেক আস্তে স্লো, মোর কিন্তু করা। বুঝি নাই। কুত্তা 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 আইস না, কুত্তা আইস না। আমার কুত্তার বাচ্চা। আল্লাহ, ভিডিওর মধ্যে এটি কইতাছি। এই কুত্তা রে। ও ও ও ও সেই সেই পুরাই অস্থির হয়েছে। কি আছে এখানে? চাঁদাবাজি করতেছে নাকি? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর নতুন একটা ব্লগে, প্রায় 2 বছর 2.5 বছর যাবত করি না। আজকে বেশ দূরের পথ, 3 দিনের লম্বা সফর। আর অনেক দূরের পথ পাড়ি দেওয়ার ধান্দায় আছি আজকে। আমাদের সাথে আজকে 4টা বাইক যাচ্ছে, আমরা গ্রুপ ট্যুর বলতে পারেন। এই যে একটা গেল সুজুকি জিক্সার, পিছনে আছে এটা কি এফজেডএস টা আমার ওভারটেক দিব মনে হচ্ছে। ওই যে এফজেডএস চলে গেল। আর টিয়ার আছে পিছনে, আর আমি বেচারা গরিবের 100 সিসি, সব 150। যাই হোক বন্ধুরা, আমরা আমরা এখন যাচ্ছি মূলত কুড়িগ্রাম। কুড়িগ্রাম থেকে আবার আগামীকালকে যাব পঞ্চগড় বাংলা বান্ধা, তারপর সেখান থেকে যাব দিনাজপুর। দিনাজপুর থেকে তারপর আবার আমরা বগুড়া হয়ে আমরা ফিরবো হচ্ছে আবার জামালপুরে। জামালপুর থেকে রওনা দিয়েছি। তো 4টা বাইক, 7 জন মানুষ। একটা কথা বলে রাখি, এটা আমার ফার্স্ট গ্রুপ ট্যুর এবং লং ট্যুরও বটে। আর এই উত্তরবঙ্গ সিরিজের ভিডিওটা 3-4টা পার্টে আসবে, আশা করি আপনারা সবগুলা দেখবেন। তো চলুন যেতে থাকি। শীতের সকাল, কুয়াশা কুয়াশা। আমাদের প্রত্যেকের ইন্টারকম আছে, বাট ইন্টারকমটা কানেক্ট হচ্ছে না, সামহাও কোনো প্রবলেম করতেছে। একটা পাম্প থেকে তেল নিয়ে নিলাম ফুল ট্যাঙ্কি। এখন ঘড়িতে সময় সকাল 9টা 30। আমাদের 10:30টার নৌকা ধরার কথা ছিল, কিন্তু সেটা এখন এই মুহূর্তে আমরা মনে হয় না ধরতে পারবো। আমাদেরকে দুপুরে একটা নৌকায় ধরতে হবে। ওকে বন্ধুরা, যাত্রা শুরু করলাম আমরা এখন রৌমারী ফেরিঘাটের উদ্দেশ্যে, মানে নৌঘাটের উদ্দেশ্যে। আমরা সেখান থেকে নৌকা ধরবো, নৌকা ধরে তারপর আমরা ওখান থেকে চলে যাব হচ্ছে চিলমারি। চিলমারি থেকে কুড়িগ্রাম যাব। আজকের ট্রিপটা হচ্ছে এই পর্যন্তই। তারপরে আবার কুড়িগ্রাম যে একটু ঘোরাঘুরি করব, করে রাতে কুড়িগ্রাম আমরা থাকবো। তো সবাই টানতেছে, আমি 62 পিছনে পড়ছি। হাইওয়ে বলে কথা, আসলে সব 150 সিসি, আমি তো একা 100 সিসি, সবাই টানে। এটা এটা কি ছিল? এ তো সামনে সামনে চমলক্ষ খায় গেছিলাম। দক্ষ চালক দেখে তো গাড়ি কন্ট্রোল করছি বাবা।
যা প্রাইভেট কার যা, তোর সাথে লগ নাই, তুই 4 চাক্কা আমি 2 চাক্কা, যা 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 বাবা। একবার হলো তো জিক্সে উঠে দিছে, ওই সাথে লাল লাগবে না, আর কে আছে জীবন সার্থক। ও মা, এটা কি গেল বাসে? ও তো হাই স্পিডে গেল মামু। একটু সিনারিটা ভালোই। झुकेगा नहीं साला। এ ব্রেক আস্তে স্লো, মোর কিন্তু করা। আমি কেবল 90 তে উঠলাম। স্লো করে দিছি। পাশার তলে যদি এখন জিএস একসাথ থাকতো না, ওই বেটা আমার পাশাও দেখতে পারতো না। বুঝি নাই। কুত্তা 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 আইস না, কুত্তা আইস না, আমার কুত্তার বাচ্চা। আল্লাহ, ভিডিওর মধ্যে এটি কইতেছি এগুলা, এগুলা টুট টুট করে দিতে হবে, টুট টুট টুট। ওই একটাতে কইছিলাম না ওখানে খামখি মাখি, এটাও টুট করে দিতে হবে। এটা কি ছিল? শালা, এটা কোনো কথা? হ্যাঁ, তোমার কথা বুঝতেছি না বাতাসের কারণে। টাটা টাটা। না, তোমারটা তো ক্লিয়ার আছে মামু। না না, পারবো না পারবো না, আমার পিক আপ কম। আরে দারু বলবো কি করে? মামু তোমার বামে ঢুকছি। স্লো 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 স্লো। আর সমস্যা নেই, এগুলো ব্রিজে স্লো যাওয়াই ভালো। আচ্ছা যাও, সামনে আগাও। নাথিং, ইয়ে সামনে যাক তো দেখি। এফজেডএস টানতো টানতো টানতো। কি অবস্থা? আচ্ছা, ও নিজে ডিসকানেক্ট হয়ে তো কানেক্ট করতে পারবে। তুমি তুমি পাওয়ার বাটনটা একবার অফ করো। পাওয়ার বাটন না, মানে যে পাওয়ার বাটনটা একবার চাপো, ডিসকানেক্ট হবা, তারপরে আবার চাপবা, কানেক্ট হবা। তুমি না, জামিল।
না 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 না, একবার জাস্ট প্রেস করবা, তাহলে তুমি ডিসকানেক্ট হবা, তারপরে আবার প্রেস করবা, কানেক্ট হবা। কাহিনীগুলো কি হইতেছে বুঝতেছি না আমি আসলে, নাকি আমরা এই কুত্তা রে। বন্ধুরা আমরা এখন বক্সিগঞ্জ চলে আসছি। এটা একটা মসজিদ। যাই হোক, আমরা এখন বক্সিগঞ্জ চলে আসছি। আর এখান থেকে বক্সিগঞ্জ থেকে অলমোস্ট আরো 50 কিলোমিটার রাস্তার মতো বাকি আছে সম্ভবত রৌমারী হাইয়েস্ট। তো আরো 50 কিলোমিটার, আরো 1 ঘন্টার রাস্তা যেতে হবে আমাদেরকে। রাস্তাটা খুব ব্যস্ত আসলে, অটো আলাগোর যন্ত্রণায়। আর আমার সামনে আমার নাথিং এর বাইকটা আছে, কিন্তু বাকি দুজন আরো সামনে চলে গেছে। আমাদের আসলে আজকে মানে ঘটনাটা এমন হয়েছে যে সারা বছর পরীক্ষাতে, মানে সারা বছর এত প্র্যাকটিস করছি আর পরীক্ষাতে এসে ফেল। সারা দিন রাত ধরে এত কমিউনিকেটর কানেকশন, টেস্ট টুস্ট কত কিছু করছি, আর যখন যাত্রাটা শুরু করব এমন সময় আমাদের কমিউনিকেটর কানেক্ট হয় না। যাই হোক, এটা নিয়ে সকাল থেকে খুব প্যারায় ছিলাম, এখনো আছি। জাস্ট সামনের বাইকের সাথে আমি কানেক্টেড, বাকিরা হ্যাঁ খারাইছে, এরা খারিয়েছে। আচ্ছা, কি ব্যাপার? যাই হোক, এটা কি ব্রেক নাকি? ব্রেক? মুদা প্রস্রাব ধরছে। এটা কি ব্রেক দিছ? নেই, 5 মিনিটের ব্রেক নেই একটু? না, কোনখানে? আচ্ছা চলেন সামনে। দাদু আটা দেন, পাম্পের দিকে আটা দেন, এই সামনে। ওকে, সুন্দর জায়গা। এই এখানে এই সুযোগে আপনারা কমিউনিকেটর গুলো না কানেক্ট করে ফেলো। ওই কানেক্টর হয় নাই, আমরা 3টা কানেক্টেড আছি, 3জন কানেক্টেড আছি। 3 জনেই থাকি, সমস্যা কি? 3জন মানে তুমি তো নাই এখন। এখন তো নাই, এখন আর হইলো না, এখন দেখতে হবে, এখন ভালো করে দেখা লাগবে। এতক্ষণ তো এতক্ষণ যাবত তোমাদের মেন বানাইতেছিলাম না, এখন অন্য কাউরে মেন বানাই দেখি কি হয়। কারে নাইমরে মেন বানাইলাম নাই, মেন বানাই তো না, সেটা ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, যাত্রা বিরতি চলতেছে। আমরা এখন বর্তমানে আসছি, ওই যে একটু আগে তো বললামই, আমরা বক্সিগঞ্জ আছি। তো ছোটখাটো একটা যাত্রী বিরতি। এই হচ্ছে আমার মামা জামিল, এই হচ্ছে আমার বন্ধু নাথিং, এই হচ্ছে কি আমাদের 4টা বাইক আজকের ট্যুরের, 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, 4টা বাইকের মধ্যে ওটা সিলেবাসের বাইরে, আমরা এই 3টা খুব তাফালিং করতে করতে আসছি। হ্যাঁ, এটা যেটা দেখছেন এটা আমি চালাইতেছি। এটা গরিবের R15। হ্যাঁ, এটা গরিবের R15। এটা বলার কারণ হচ্ছে গিয়া, এটা পিছনের দিকে রাত্রে বেলায় যে R15 এর মতো ব্যাকলাইট, এটা গরিবের R15। ও আচ্ছা, এই যে আরেকজন আমাদের ট্যুর, এটা গরিবের R15 না বলেন? এটা গরিবের R15। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের সাথে আবার আসতেছি ব্রেক টেক নিয়ে, একটু চা খাবো পরে। তো বন্ধুরা, আমাদের যাত্রা বিরতি শেষ, এখন আমরা আবার রওনা দিচ্ছি। এখান থেকে 50 কিলোমিটার হচ্ছে রৌমারী ঘাট। ওই যে RTR রেডি, FZS রেডি, জিক্সার রেডি হচ্ছে, আর আমি তো অ্যাজ ইউজুয়াল রেডি।
খুব, হ্যাঁ না মানে রেডি হচ্ছে আর কি। আমার কমিউনিকেটরে কথা বলতেছি, আমি জানি না আপনারা কমিউনিকেটর কথাটা শুনতে পারবেন কিনা। আমি একটু ভলিউমটা বরং বাড়ায় দিয়ে হয়তো মেবি শুনতে পারেন। এ আমার স্ট্যান্ড তুল আছে, ওকে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন রওনা দেব। ওকে, বের হন, যান যান যান, আগান। অল ক্লিয়ার, ব্যাক অন দ্য রোড। যাই হোক, আমরা আবার রোডে ব্যাক করলাম। এখান থেকে রৌমারি 48 কিলোমিটার। 3টা 150 সিসি সামনে আমার। আরে তো মন চাইতেছে এখন ইঞ্জিনটা খুলে 150 সিসি লাগাই নি। যাই হোক, সুন্দর টানতেছি গাড়ি এখন 70-এ। শহরটাই খুব সুন্দর, মানে সিনারিগুলো খুব চমৎকার, এত চমৎকার সিনারি, এত চমৎকার রাস্তা, আর আমাদের এত সুন্দর সুন্দর ছোটখাটো কর্নারিং করতেছি, মানে কি বলবো আমি। আহারে মুরগি মারা গেছে। যাই হোক, একটা ছোট্ট করে সড়ক দুর্ঘটনা ঘটলো, একজন জনৈক মুরগি নিহত হয়েছে। হ্যাঁ, তো আমি অবশ্য আপনাদের সাথে বেশি কথা বলতে পারতেছি না, কারণ আমাদের সামনে ওদের সাথে কথা বলতেছি। কি হয়েছে? আচ্ছা, সুন্দর রাস্তা, চমৎকার, ভালো লাগতেছে আসলে। এইটা আসলে রেকর্ড না করলেই হবে না। অল ক্লিয়ার। 30 কিলোমিটার। আমাকে ট্যুরের জন্য 3টা বাইকই যথেষ্ট, বুঝছো? নাইস। ও ও ও ও সেই সেই পুরাই অস্থির হয়েছে। ক্যামেরা অন আছে, আই থিঙ্ক সো। আল্লাহ, তুমি এখানে এই যে খোলা দেখো। আবার ই আছে, ব্রিজ আছে, সাবধান, স্লো, সব স্লো। মামা একটু পিক আপ দাও। এই মোড় বলে বায়ার মতো ঘুরছি। গাড়ি আছে, কোথায়? কি আছে এখানে?
চাঁদাবাজি করতেছে নাকি? হ্যাঁ, আমি বালুর উপর দিয়ে উঠছি। না, আমি দেখছি বালু, আমি বালু দেখছি, কিন্তু আমার ওখানে উপায় নাই তো। আমি ব্রেকও করতে পারবো না, আমি ওই জন্য তুলে দিছি যা আছে কপালে। আরে এটা অটো ইজি। এই ওই পাশে পাহাড় দেখা যায়, ডান সাইডে দেখো। এই পিছন সিএনজি আছে, পিছন সিএনজি আছে। নাথিং নাথিং, ব্রেক ব্রেক। আসতেছে নাথিং। হ্যাঁ, কই দাঁড়াইছে? আরে কত চমৎকার একটা সিনারি, ওয়াও। ডিসকানেক্ট হয়ে গেছে, ও আসতেছে আসতেছে। আমরা এখন বাইক সাইড করে নামি। আল্লাহ, এই শালা আমি তো আটকা পড়লাম। ভিউয়ার্স জাস্ট দেখেন সিনারিটা, দেখেন মানে এত সুন্দর একটা ভিউ, কি বলবো, মানে এর চেয়ে ভালো ভিউ আর কি হইতে পারে। ওয়াও, ট্যুরটাই সার্থক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই পাশে নদী, পাহাড়, এখানে হচ্ছে ভুট্টার ক্ষেত, আর ওইটি আছে, বেশ চমৎকার। ওয়াও, আমাদের গাড়িও চলে আসছে, 4টা গাড়ি। বাসু ভাই, সিনারিটা খালি দেখেন একটু। আপনি তো দেখেনি, আমরা দেখতেছি আজকে। তো বন্ধুরা, আমরা রৌমারি পৌঁছায় গেছি, এখন ঘাটের দিকে যাচ্ছি। এই আসছে রে, ঘটনা তো ঘটাই ফেলাইলাম ক্যামেরা অন করার সাথে সাথে। দেখতেছি না তো। বাড়তেছে সবগুলা এখানে একদম গোলা ক্যামেরা গুলো নিচে লুঙ্গি নিয়ে আরে না না, ওটা নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে না। দেখেন যে সেই লেভেলের দৃশ্য, বাতাস হইতেছে অনেক ভালো লাগতেছে বাতাসটা। এখন যাবৎ আমরা এগোতে পারি নাই, আমাদের বাইকগুলো এখানে বাঁধা সবগুলা, একদম ঠান্ডা এই যে সবগুলা বাইক বাঁধা। এই যে আমাদের একজন, কিছু বলো। এক্স্যাক্টলি আজকের ট্যুরের বক্তব্য দিতে বলি নাই, আজকে ট্যুরের প্রথম অনুভূতিটা খুবই ভালো লাগতেছে। শুরুতে জানি না বাদ বাকি দিনটা কেমন কাটবে আমাদের, সো আশা করি হ্যাঁ ধন্যবাদ। তোমারটা কি অনুভূতি? ও নতুন কিছু না, নৌকাতে প্রচুর পার হওয়া হয়, হ্যাঁ তো ওই রকমই। বাট যমুনা আজকে প্রথম পার হইতেছে নৌকা, ভালো। বাসু ভাই ট্যুর নিয়ে অনুভূতি কি? বাইক ট্যুর নিয়ে এত সুন্দর একটা অনুভূতি, এই বাইক ট্যুরে এই আমি প্রথম। তো আশা রাখবো যে এর পরবর্তীতে
যে কোনো আরো হবে। রাখবেন, আমি আছি। এই জন্যে এটা অন্যরকম একটা অনুভূতি। যাক যাক, ধন্যবাদ। আরে নোকেল ধরেছি কই নগেলে কই? এই যে আপনার অনুভূতি ভাই So good, খুবই ভালো লাগতেছে। এই যে বাচ্চাদের ঘুমাই ভাই, ঘুমাইতেছে। ও ঘুমের অনুমতি আছে। একটু আগে চাচা লুঙ্গি নিয়ে কারাগার শুরু হয়ে গেছে। চাচা লুঙ্গির ভাই জাহান্নামে যাওয়া শুরু করছে, এখন আর যাচ্ছে না। এই যে এই লোকটা সাইনবোর্ডে দরকার নাই। আমি নাফিস ভাই 1 মিনিটও ঘুমাইনি আপনি ঘুমাইছেন? এই তো ঘুম দিতে 2-3 ঘন্টা ঘুমাইছে। যাই কাকার লুঙ্গি উঠে পড়ছে এই মেয়ে লুঙ্গি দেন কে? ওই লুঙ্গি নিছি। রোডটা নাই যাই হোক, সামনে কি আছে জানি না, স্লো পাটা এমনি রাখি। কম তো এখানে পানি অনেক কম, তাই গতি কমাই দিচ্ছে। আমি যেন পাইলাম করে। যাই হোক, আর ভিডিও করবো না, ভাই যাচ্ছে বিপদে পড়তে পারি। ঠিক আছে, এই লোকটারে ফালাই দেন, এই লোকটারে নামাই দেন। যাচ্ছে না তো আছে পানি একজন গাড়ি নামান, বিপরীতে থেকে বোঝা যাচ্ছে নৌকা চলতেছে পানি নড়তেছে যে। নৌকা আটকে গেছে, চলাচলের অবস্থা নাই। আপনি লম্বা আছেন ভাই, আপনি জানেন। চাচা রেডি হইতেছে, এখন নামবে। আটকায় গেছে আরে তাই না, না চরের মধ্যে। ইয়ো করে তাও আগে হবে। জোরসে বলো হেই আরে জোরে হেই মার্কেটা কি বলি রে বলি আরে জোরে তুমি বলো আমি বলি সবাই বলে তালে তালে চন্দে চন্দে সুর মিলিয়ে একসঙ্গে সবাই বলে আমি বলি তুমি বলো মার্কেটা কি সবাই বলো ধরা লাগবে আরে এই সুরছে জায়গা এখন আগাইতেছে। হাঁটাই নিতেছে, নৌকাটাই আটকে গেছে। কি হয়েছে? লোকে কোন পায় না বলছি খারাপ নামছে 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 ওটা সামনে আবার নাও ঘুরে যাচ্ছে সুদা বসে পরি গেলে সিটে গাং যাবে সুদা বসে আরে মানুষ সোজা বসু মানুষও কইতে সোজা বসবে সাসপেনশন এই আটকে গেছে। এই মিয়া এই তুমি বইতে পারতেছ না, এনে বসে পড়ো। ওকে, বোধ করছি আটকাই গেছে আমরা সব এখানে নদীর মধ্যে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত যেটা হইলো যে আমরা আসলে আমার ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিলো ঘাটে যাওয়ার আগেই। তো আমি নিজেও বলতে পারি না যে চার্জটা শেষ হয়ে গেছে। তো পরে আর ভিডিও করতে পারিনি। পরে ঘাটে যেয়ে আমরা নৌকায় বাইক উঠায় রওনা দিলাম। তখন কিছু ভিডিও ফুটেজ নিছি, সেগুলো আপনারা দেখলেন একটু আগে। আর হচ্ছে গিয়া যে আমাদের নৌকাটা প্রায় 1 ঘন্টা চরে আটকা ছিল, যার কারণে অনেক ডিলে হয়েছে। আর কুড়িগ্রাম
আসার পরে আমাদের ঘোরার যে প্ল্যানগুলো ছিল সেগুলো ঠিকঠাক মতো হয় নাই। তো এখন রাত অলমোস্ট 11টা। শুভ আগামীকালকে আবার নতুন ট্যুর আছে। মূলত মেইন ট্যুরটা আমাদের আগামীকালকে শুরু হবে। সেটা হচ্ছে পঞ্চগড়, বাংলাবান্ধা, তারপর সেখান থেকে দিনাজপুর। তো সেই ভিডিওটাও আসছে খুব শীঘ্রই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় শুভরাত্রি।